আন্ডারস্ট্যান্ডিং প্রোটোটাইপ ইন জাভাস্ক্রিপ্ট। আজকের ভিডিওতে জানবো প্রোটোটাইপ কি জিনিস, জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপের মাধ্যমে আমরা কি কি করতে পারি এবং আমরা কি প্রোটোটাইপ কখনো ইউজ করেছিলাম কিনা সেটা জানবো আজকের ভিডিওতে। তো চলুন চলে যাই আমাদের কোড এডিটরস, যেখানে আমরা আগে কোড করেছিলাম সেখানে। আমাদের এর আগের কোড যেটা ছিল, আমাদের আগের কোড বেসে আমরা কাজ করব। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার সাথে কোড করছেন, অনেকের হয়তো আমার এই কোডগুলো প্রয়োজন হতে পারে। তাই আমি কি করেছি, আমার যে ফোল্ডারটা আছে ফোল্ডারের মধ্যে আমি যেমন 3 নাম্বার ভিডিওতে আমি ফাংশন কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করেছিলাম, 0 3 দিয়ে রেখেছি। তো এখানের মধ্যে হচ্ছে আমার কোডগুলো আছে। আর আজকে যেহেতু 0 4 নাম্বার ভিডিওতে প্রোটোটাইপ নিয়ে আলোচনা করব, সেজন্য আমি এই ফোল্ডারের মধ্যে আমার ভিডিও আমার কোডগুলো রাখবো এখানে। তো আমি গিটহাবের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, যখন যেটার চ্যাপ্টার থাকবেন সেই চ্যাপ্টার কোডগুলো নিয়ে নিয়ে ইউজ করতে পারেন। তো চলুন, প্রোটোটাইপ কি জিনিস সেটা জানার আগে একটা জিনিস বলি। আমরা হয়তো প্রোটোটাইপ অনেকবার ইউজ করে ফেলেছি। প্রোটোটাইপ হয়তো আমার বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করছে সেটা জানতাম না, কিন্তু আমরা অনেকবার ইউজ করছি না জেনে বিল্ডিং মেথডগুলো ইউজ করে। যেমন আমি প্রথমে এখানে যে কনসোলগুলো হচ্ছে, এখান থেকে আমি কনসোলগুলো অফ করার জন্য এগুলো কমেন্ট আউট করে রাখি, সেভ করলাম। এখন আমার কনসোলটা ফ্রেশ আছে। তো এবার আমি নিচে চলে যাব। নিচে গিয়ে হচ্ছে আমি প্রথমে কাজ করব একটা জিনিস, দেখেন আমরা কনসোল কোন আচ্ছা না, আমি একটা কাজ করি, আমরা কনস্ট একটা অ্যারে ক্রিয়েট করি। আমরা অ্যারে ক্রিয়েট করলাম, এই অ্যারে এর মধ্যে আমরা কিছু এলিমেন্টস দিব, দুই কিছু এলিমেন্টস দিলাম। আর হচ্ছে এলিমেন্টস গুলো দিলাম। এখানে আমার জোড় সংখ্যা বেজোড় সংখ্যা অনেকগুলো সংখ্যা আছে, আচ্ছা এলিমেন্ট আছে। এখান থেকে আমি যদি চাই আমার কোনো কিছু আমি বের করবো, সেটা কিভাবে বের করতে পারি, যেমন কনস্ট কনস্ট দিলাম। আমার এখান থেকে আমি শুধু অড নাম্বারগুলো বের করব, মিনস হচ্ছে আমাদের আচ্ছা ইভেন নাম্বারগুলো বের করে, যেগুলো তো জোড় সংখ্যা সেগুলো ইভেন নাম্বার। ইভেন নাম্বার মিনস হচ্ছে জোড় সংখ্যাগুলো। তো অ্যারে ডট যদি আমি ফিল্টার করি, ফিল্টার করতে পারি তাই না? ফিল্টারের মধ্যে কি পাবো, প্রতিটা একটা একটা এলিমেন্ট পাবো, এলিমেন্ট। তো এলিমেন্টের মধ্যে আমি কি কাজ করতে পারি, এলিমেন্টের মধ্যে হচ্ছে এলিমেন্ট যেটা পাবো, এলিমেন্ট মডুলাস আমি একটা ইউজ করব, যেখানে 2 দ্বারা ডিভাইড করব। এটার সমান যদি 0 হয় তাহলে হচ্ছে আমার জোড় সংখ্যাগুলো এখানে দিবে। আশা করি এটা আপনারা জানেন যে ফিল্টারের কাজটা কি। একটা এলিমেন্ট পাবো, এলিমেন্টকে আমি 2 দ্বারা ভাগ করে দেখছি, যদি সমান 0 হয় তাহলে হচ্ছে এগুলো তো জোড় সংখ্যাগুলো। আমি যদি এখন যদি কনসোল ডট লগ যদি শুধু ইভেন নাম্বারটা যদি করে দেখি, আপনারা এখানে দেখতে পারবেন শুধু আমার জোড় সংখ্যাগুলো দিল এই এরেটা থেকে। এই এরেটা থেকে শুধু ফিল্টার করে আমাকে কোনগুলো দিল, 2 76 মানে 76 আর হচ্ছে 22। এগুলো হচ্ছে কি আমাদের ইভেন নাম্বারগুলো। ওকে, তো সেটা কিভাবে করলো, এই ফিল্টারটা কিভাবে কাজ করলো সেটা আমাদের জানতে হবে না? কারণ ফিল্টার লিখলে এলিমেন্ট পাচ্ছি, এগুলো কিভাবে করছে সেটা জানতে হবে। তো সেটা জানার জন্য আমি প্রথমে একটা কাজ করব, বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য আমি কনসোল করব। এখানে আগে প্রথমে আমার এর আগের কনসোলের আগে কনসোল ডট লগ হচ্ছে কি এরে, এই এরেটা এরে এর কিন্তু বড় হাতের। কারণ কেন, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যেমন দেখেন সিটা বড় হাতের কেন, এগুলো হচ্ছে মানে কিছু কনস্ট্রাক্টর থাকে। তো যেখানে হচ্ছে আমরা দেখেন এখানে হচ্ছে ওরা কিন্তু এই কনভেনশনটা মেনটেন করছিল, এটা হচ্ছে বড় হাতের। আচ্ছা যদি আমি এখন সেভ করি, ওকে সেভ করলাম, হচ্ছে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা এই নেটিভ একটা ফাংশন। আচ্ছা, তো এখন আমি যদি এই এরে ডট যদি আমি প্রোটোটাইপ দেই, সেভ করি, প্রোটোটাইপ দেওয়ার পর দেখেন আমি এখানে একটা কনস্ট্রাক্টর পাচ্ছি। যে কনস্ট্রাক্টর যদি আমি ওপেন করি, আমাদের যত সব বিল্ডিং মেথড গুলো আছে এর সাথে, যেমন কনক্যাট মানে একটার সাথে একটা অ্যাড করা, তারপর হচ্ছে কপি উইথিন, ফিল, ফিল্টার, ফাইন্ড, ফাইন্ড ইন্ডেক্স, ফাইন্ড লাস্ট, ফ্ল্যাট, ফর ইচ, ইনক্লুডস, ইন্ডেক্স অফ, সব ধরনের এখানে সব সব শিফট স্লাইস সবকিছু। তাহলে বুঝতেই পারছেন আমরা কিভাবে এরেগুলো ইউজ করতে পারি, শুধুমাত্র প্রোটোটাইপের মাধ্যমে। প্রোটোটাইপের মধ্যে আমাদের ওই বিল্ড ইন মেথড গুলো ওরা কোড করে রেখেছে, সে কারণে আমরা জাস্ট আমরা কাজগুলো করতে পারি। এখন আপনি বলতে পারেন এটা তো এ ডবল আর এ ওয়াই এ বড় হাতের এরে, তাহলে এই এরেটা কেমনে? এই এরে যেটা এমটি একটা যে এরেটা ক্রিয়েট হলো, সেটাই ক্রিয়েট হলো হচ্ছে আমার এই এরে এর মাধ্যমে। এই এর এর মাধ্যমে কিভাবে ক্রিয়েট হলো সেটা আমরা প্রথমে একটু জেনে নিই। যেমন এখানে আসলাম, কনসোল ডট লগ নিউ এরে, নিউ এরে যদি আমি যদি এখন কল করি, সেভ করলাম, এখন দেখেন আমার একটা এরে ক্রিয়েট হলো। খেয়াল করলেন 24 নম্বর লাইন থেকে আমার এই এরেটা দিচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আমার এরেটা কিভাবে ক্রিয়েট করা হয়। আমি যদি এই এরেটা যদি এখন এক্সপ্যান্ড করি, এখানে দেখেন একটা প্রোটোটাইপ পাচ্ছি, তাই না? এই প্রোটোটাইপটা হচ্ছে এই এর সাথে ওরা ইনক্লুড করে রেখেছে, ওরা এখানে জাস্ট অ্যাডজাস্ট করে রাখলো। তো আমি যখন এই প্রোটোটাইপটা ওপেন করলাম, দেখেন এখানের মধ্যে অ্যাড, কনক্যাট, ফিল, ফিল্টার, ফাইন্ড সবকিছু, ফিল্টার যেটা এখন ইউজ করলাম সেটাও কিন্তু এখানে আছে, দেখলেন সবকিছু এখানে আছে। তাহলে বুঝতেই পারছেন আমাদের কি, আমরা কিভাবে আমরা প্রোটোটাইপ ইউজ করেছিলাম আগে, শুধুমাত্র না জেনে করেছিলাম। এখন হচ্ছে আমরা জানবো প্রোটোটাইপটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা। আচ্ছা, এখন আমি কোডটা এখন
কমেন্ট আউট করে রাখলাম যাতে আপনারা রেফারেন্স আকারে পেয়ে যান, সেই কারণে সেভ করলাম। সেভ করেছে আমার কোড বেসটা এখন ক্লিয়ার, মানে হচ্ছে আমার কনসোলটা ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে দিস ডট অ্যাবাউট কম্পিউটার দেওয়ার পর এই কম্পিউটারটা এখন আমি আবার ওপেন করি, এই শুধু এই কোডটা এবং এটাও করি। এখন যদি এখানে করি, যেমন দেখেন প্রতিটার মধ্যে হচ্ছে আমার অ্যাবাউট কম্পিউটারটা আছে। বাট আমরা যখন এখানে এই নিউ এরেটা যখন কনসোল করেছিলাম, যেমন দেখেন সেভ করলাম, এখানে দেখেন এই এর মধ্যে কিন্তু ফিল্টার, ফাইন্ড, তারপর যত ধরনের বিল্ডিং মেথড গুলো আছে সেগুলো কিন্তু প্রথমে নাই। এরপর যখন প্রোটোটাইপে গেলাম তখন প্রোটোটাইপের মধ্যে পেলাম, বাট আমাদের প্রথমে নেই। তাহলে কেন? এগুলো হচ্ছে ওরা অপটিমাইজ করে রাখছে এমনভাবে যাতে আমার কোনো কোডের হ্যাম্পার না হয়। ঠিক সেম কাজটা আমরা করবো এখানে। যেমন দেখেন এই অ্যাবাউট কম্পিউটার যেটা আছে সেটা আমরা কোনো একটা অবজেক্টে রাখবো না, কারণ আমরা যখনই অবজেক্ট কোনো একটা ইনস্ট্যান্সিয়েটের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করছি তখন কি করা হচ্ছে, আমার এই অ্যাবাউট কম্পিউটার থেকে যাচ্ছে। আমি চাচ্ছি না এটা হোক, আমি চাচ্ছি এটাও প্রোটোটাইপের মাধ্যমে কোনো একটা জায়গায় রাখবো, যখন প্রয়োজন হবে তখন ইউজ করা হবে। আচ্ছা, এগুলো কেমনে ইউজ করা হচ্ছে সেটা আমি জানাবো আপনাদেরকে। তো সেটার জন্য আমি কি করতে পারি, আমার এই কোডটা আমি এখন অফ করে রাখি। প্রথমেই অফ করে, যেমন দেখেন এখানে আমি কি করব, কম্পিউটার যেটা ক্রিয়েট করলাম, কম্পিউটার ডট প্রোটোটাইপ ডট হচ্ছে কি অ্যাবাউট কম্পিউটার, প্রোটোটাইপ দিলাম। তাহলে এখন প্রোটোটাইপের মধ্যে সেট করতেছি আমি। তাহলে এখন কি করব, আমি জাস্ট কি করব, এই ফাংশন যেটা আমি এখন এখানে ছিল সেই ফাংশনটা এখানে নিয়ে আসবো। ফাংশন ফাংশন যেটা এখানে ছিল এই ফাংশনটা আমি জাস্ট নিয়ে ওখানে গিয়ে রাখবো। আচ্ছা, তাহলে এখানে ঠিক সেম কাজটা করবে। এখন যদি আমি সেভ করি, সেভ করার পর যেমন দেখেন আমার প্রোটোটাইপে 19 নম্বর লাইন থেকে একটা এরর দিল, অ্যাবাউট কম্পিউটার। ওকে, তাহলে অ্যাবাউট কম্পিউটার এটা থেকে একটা এরর দিল। আমার এখানে যে এররটা দিচ্ছে, এখানে ডেল ডট অ্যাবাউট কম্পিউটার ইজ নট এ ফাংশন, কারণ হচ্ছে আমার এখানে যে কম্পিউটার লেখার কথা ছিল এখানে লিখলাম হচ্ছে কমেন্ট, ভুলে চলে আসলো। তো আমার ভিজুয়াল স্টুডিও যেটা সাজেস্ট করছিল সেটা আমি এন্টার দেওয়ার কারণে এটা হয়ে গেল। তো এখানে যেমন এটা হচ্ছে কম্পিউটার, এটা যদি কম্পিউটার হয়ে থাকে তাহলে কম্পিউটার ডট প্রোটোটাইপ, প্রোটোটাইপে সেট করছি কি অ্যাবাউট কম্পিউটার নামে যে মেথডটা সেটা। তো সেখানে কোডটা আমি এখানে রাখলাম। এখন আমি যদি চাই যে কি আমার ডেলের মধ্যে অ্যাবাউট কম্পিউটার কল করতে, যদি সেভ করে দেখি, দেখা যাচ্ছে ঠিক সেম আগের মতো পারফেক্টলি কাজ করছে। খুব সুন্দর না? এখন আমি যদি গিয়ে যদি আমার ডেলের মধ্যে গিয়ে দেখি আছে কিনা, এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার অ্যাবাউট কম্পিউটারটা নেই। তাহলে সেটা কিভাবে কাজ করছে, অ্যাবাউট কম্পিউটার না থাকার পরেও কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ নামে যে অবজেক্টটা আছে, যেটা আমরা এর আগের ভিডিওতে ফাংশন কনস্ট্রাক্টর ভিডিওতে আমি এখানে বলেছিলাম যে লিঙ্ক টু দ্য প্রোটোটাইপ, এই অবজেক্টটা প্রোটোটাইপের সাথে অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারে। তো ঠিক সেম জিনিসটা হচ্ছে এখানে করছে, যে প্রোটোটাইপ নতুন একটা অবজেক্ট যেখানের মধ্যে এখন দেখেন এই প্রোটোটাইপের মধ্যে অ্যাবাউট কম্পিউটারটা আছে। খুব সুন্দর, খুব পারফেক্ট না? খুব সুন্দর না? আচ্ছা, তাহলে হচ্ছে এভাবে হচ্ছে প্রোটোটাইপ গুলো কাজ করে দেখে। তাহলে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ইউজ করতে পারছি, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের এই অবজেক্টটা তো কোনো হ্যাম্পার করছে না। যেমন এইচপি তে আমার প্রয়োজন হচ্ছে না, এখানে নাই, সমস্যা নেই, বাট আমার এখানে থাকবে, এখানে গিয়ে আমার প্রোটোটাইপে আছে, প্রোটোটাইপে থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে এই কাজটা এইভাবে করলাম। আচ্ছা, এবার এবার আমি আপনাদেরকে নতুন একটা জিনিস শেখাতে যাচ্ছি। আমরা যে এর আগে অড মানে ইভেন নাম্বারগুলো বের করেছিলাম আমাদের এই এরে থেকে, তো আমি চাচ্ছি হচ্ছে আমাদের এই ফিল্টারের যে মেথডটা কাজ করেছিল এটা হচ্ছে আমরা যেভাবে করলাম সেভাবে, মানে হচ্ছে আমরা মাল্টিপ্লাইজ করে বের করলাম অনেক কিছু মানে মডুলাস দিয়ে বের করে আমরা একটা কম্পারিজন করে হচ্ছে ইভেনে রাখলাম, সেটা হচ্ছে দেখালাম। আচ্ছা, আমি চাচ্ছি এখন আমাদের যে ফিল্টারটা এইভাবে কাজ করতো আমি চাচ্ছি এটাকে মডিফাই করব। কিভাবে? প্রোটোটাইপের মাধ্যমে। কারণ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এরে ডট প্রোটোটাইপ দেওয়ার কারণে আমার এখানের মধ্যে ফিল্টারটা ছিল, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারটা আছে, কোথাও আছে এখানে। আচ্ছা, এখানে কোথাও ফিল্টারটা ছিল, এখানে আছে। তারপর হচ্ছে যেমন দেখেন আবার এই অ্যারেটা ক্রিয়েট হয় কিভাবে, নিউ অ্যারে এর মাধ্যমে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমার ভিডিওর কাজটা হচ্ছে, এই এখনের কাজটা হচ্ছে আমরা ফিল্টারটাকে একটু ইমপ্রুভ করব। যেমন ইমপ্রুভ মিন্স মডিফাই করব, ফুললি মডিফাই করে নিব। যেমন আমি সেভ করে প্রথমে এমটি রাখলাম, আমি একটা এরে নিব, এরে যেটা হচ্ছে আমাদের এই এরেটা, এরেটার মধ্যে তো সবগুলো থাকে ফিল্টার। তো এটা কোথা থেকে, আমার এর প্রোটোটাইপের মধ্যে আমার ফিল্টারটা থাকে, প্রোটোটাইপ ডট, এখন আমি ফিল্টারে গেলাম, ফিল্টার ইকুয়াল, আমি এটাকে মডিফাই করছি এখন ফাংশন। এখানের মধ্যে যা যা কোড লিখবো সেই কোডগুলোতে আমার ফিল্টারের মধ্যে কাজ করবে, আমার আগের ফিল্টারগুলোর যে বানানো ফিল্টারটা ছিল সেটা কাজ করবে না। কেমনে দেখেন, আমি লেট এরে দিলাম, এরে এর মধ্যে একটা এরে ক্রিয়েট করলাম। এরে ক্রিয়েট করার পর আমি ফর লুপ চালাবো। ফর লেট আই ইজ ইকুয়াল কি দিব, লেট আই ইজ ইকুয়াল 0, আই কতক্ষণ চলবে, দিস ডট লেন্থ, মানে দিস মিনস হচ্ছে আমার যে এরেটা দিবি সেটার মধ্যে যতক্ষণ লেন্থ থাকবে ততক্ষণ, যেহেতু এটা এরে এর প্রোটোটাইপ ফিল্টারটার মধ্যে হচ্ছে। তারপর হচ্ছে আই প্লাস প্লাস করলাম, প্লাস প্লাস করার পর এখন আমি যদি কনসোল ডট লগ যদি দিস, আমার যে দিসটা ছিল, দিস মানে হচ্ছে এটা পুরোটা এরে, এর আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দেখবো প্রতিটা প্রতিটা ইটারেশনে, সেটা দেখতে যাচ্ছি। ওকে, এটাই করি প্রথমে। আচ্ছা,
এখন আমি কি করব, এখানের মধ্যে আমি একটা এরে নিব। এরেটা হচ্ছে 2 3 4 5 6 এবং 7 ডট হচ্ছে কি আমার ফিল্টার যেটা সেটা কল করলাম। এখন যদি একটু রান করি, এখানে দেখাচ্ছে কি ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং। এটা আচ্ছা, এটা হচ্ছে 44 নম্বর লাইন থেকে। আচ্ছা, এটা দিয়ে আমি যদি এখন কনসোল ডট লগ করে দেখি একটু, এখন যদি রান করি, এখন দেখেন কনসোল করার পর দেখা যাচ্ছে কি আমাদের এই ফিল্টারটা এইভাবে কাজ করে, যে কনসোলটা দেখাচ্ছিলাম সেই কনসোলটা, তাহলে আমাদের আগের ফিল্টারের মতো কাজ করছে না। আমাদের এখানে যে কনসোলটা করছে প্রতিটা এলিমেন্ট, আমি এভাবে না করে আমি শুধু এখন চাচ্ছি আমাদের ফিল্টারের যে মেথডটা আছে, যেটা হচ্ছে আমাদের বিল্ট ইন অ্যারে এর মধ্যে আছে, সেটাকে মডিফাই করে আমি যখনই কোনো একটা অ্যারের মধ্যে ফিল্টার ইউজ করব, সেই ফিল্টারটা এমনভাবে দিবে যে আমার শুধুমাত্র ফিল্টারিং করে জোড় সংখ্যাগুলো দিবে, যেগুলো জোড় সংখ্যা সেগুলো। তো সেটা আমি কিভাবে করতে পারি, আমি জাস্ট কি করবো, ইফ দিস দিসের মধ্যে আই যে ভ্যালুটা পাচ্ছিলাম প্রতিটা ইটারেশন এখানে দেখতে পাচ্ছেন কনসোলে, তো আইটাকে আমি কি করব, প্রথমে ভাগ করে দেখবো মডুলাস দিয়ে, 2 দ্বারা ভাগ করে দেখবো। ওটার যদি ভাগশেষ যদি সমান কি হয়, আমার ভাগশেষ সমান যদি 0 হয়ে থাকে, তাহলে কি করবো, তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তখন আমি একটা কাজ করতে পারি, এরে এরে যেটা আমি প্রথমে একটা ক্রিয়েট করে রাখলাম, এই এরেটা এরে ডট পুশ দিব। পুশ করবো কোনটা, দিসের আইগুলো, মানে প্রতিটা এলিমেন্টকে, যেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করে 0 আসছে সেগুলো, মানে হচ্ছে জোড় সংখ্যাগুলো। তারপর হচ্ছে আমরা কি করতে হবে, শেষের দিকে গিয়ে আমাদের অফকোর্স রিটার্ন করে দিবে আমার এরেটা। তাহলে শেষ। এখন যদি আমি সেভ করি, দেখেন 2 4 6টা দিচ্ছে। এখন দেখেন কি সুন্দরভাবে আমার এই ফিল্টার কাজটা এইভাবে করছে। এখন চলুন হচ্ছে আমরা এখানে যে ফিল্টারের কাজটা করলাম, এই ফিল্টারের কাজটা আমি এখানে গিয়ে আমি আরেকবার করি। এখানে করলাম, আমি কমেন্ট আউট করি। কমেন্ট আউট করে আমি প্রথমে এটাও কমেন্ট করে রাখি, এটাও কমেন্ট করে রাখি। এটা যেহেতু জানেন, এটাও কমেন্ট করে রাখি। প্রথমে এটা কিভাবে কাজ করছে সেটা আবার দেখে নিই। সেভ করলাম। সেভ করে দেখা যাচ্ছে, যদি আমি সেভ করি, নিশ্চয় কনসোল ডট ইভেন্টটা করতে হবে, ইভেন নাম্বার। সেভ করলাম। এখানে দেখেন 276 এবং 22 এগুলো হচ্ছে জোড় সংখ্যাগুলো দিচ্ছে। আচ্ছা, তো এখন যদি এখানে যদি এইভাবে না দিয়ে আমি শুধুমাত্র এখানে যেগুলো 1 আসবে সেগুলো দিব, তাহলে বেদের সংখ্যাগুলো দিচ্ছে। 1 দিলে বেদের সংখ্যা দিচ্ছে, আর যদি 0 দেয় তাহলে তো জোড় সংখ্যাগুলো দিচ্ছে। একদম সিম্পল কাজ। তাহলে এখন কিন্তু জোড় সংখ্যাগুলো দিচ্ছে। আচ্ছা, যদি 1 দেই তাহলে বেদের সংখ্যাগুলো দিচ্ছে। ঠিক আছে না? এখন আমি যখন আমার এই কোডটাকে আমি যখন ওপেন করব, মানে হচ্ছে আমি প্রোটোটাইপ ফুল চেঞ্জ করে ফেললাম। আমার এর যে প্রোটোটাইপ, ওর বিহেভিয়ার চেঞ্জ করলাম, ফিল্টারটাকে আমার নিজের কোড করে। তখন আমি যদি এখন যদি আমি এই ফিল্টারটা ইউজ করি, তা এখন কিন্তু এখানে ফিল্টার এটাও ইউজ করা হচ্ছে, তাই না? এটা ইউজ করা হচ্ছে, আর এই ফিল্টার থেকে দিচ্ছে হচ্ছে আমাদের অড নাম্বারগুলো, যেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা সেগুলো। আর এটা থেকে দিবে নিশ্চয় জোড় সংখ্যাগুলো। আমি এখানে জোড় সংখ্যাগুলো রাখছি 0 হলে। তাহলে দেখি আমাদের কি কাজ করে। সেভ করলাম। দেখতে পাচ্ছেন আমরা যেটা করেছিলাম সেটাও জোড় সংখ্যা দিচ্ছে, এবং ওদের যে বিল্ট ইন মেথড যেটা কাজ করেছিলাম এর আগে, যেটা মানে যেগুলো বেজোড় সংখ্যা হলে দেখানোর কথা, সেটাও কিন্তু জোড় সংখ্যা দিচ্ছে। কারণ কেন, এখন আমাদের এই ফিল্টারের এই এক্সিকিউশনটা কাজ করছে না, কারণ আমরা প্রোটোটাইপের মাধ্যমে আমি হোল ফিল্টারের কাজটা চেঞ্জ করে ফেললাম। তাহলে বুঝতেই পারছেন এগুলো বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করতো, আর আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। তো নতুন কিছু শিখলেন নিশ্চয়ই এখান থেকে, এই ভিডিও থেকে অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন। যদি এই প্লেলিস্টটা যদি আপনাদের উপকার আসে বলে মনে হয়, তাহলে নিশ্চয়ই অন্যান্যদেরকেও জানাবেন যে এই প্লেলিস্ট থেকে এই জিনিসটা শিখতে পারবে খুব ভালোভাবে। যদি আপনাদের মনে হয় আপনারা উপকৃত হন তাহলেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।